একবার ভাবুন তো, আপনি এমন একটি দেশে আছেন যেখানে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, নেই কোনো মসজিদ। আবার আপনি যে মুসলিম এই বিষয়টি জানার পর হয়তো আপনার মৃত্যুদণ্ডও হতে পারে। হ্যাঁ, আজকের ভিডিওটিতে এমনই কিছু দেশ সম্পর্কে জানবো যেখানে মুসলমানদের বসবাস করা তো দূরে থাক, প্রবেশ করাও শাস্তিযোগ্য অপরাধ। বর্তমানে জাতিসংঘের অধীনে রয়েছে 193টি দেশ। এর বাইরে দুটি দেশকে পর্যবেক্ষণের তালিকায় রেখেছে জাতিসংঘ। একটি হলো ফিলিস্তিন, আরেকটি হলো ভ্যাটিকান সিটি। এই দেশগুলোর তালিকায় 57টি হলো মুসলিম দেশ। এসব দেশে ধর্ম বর্ণভেদে কোটি কোটি মানুষের বসবাস, আর এসব দেশের মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি, এবং ধারণা করা হয় পৃথিবীর প্রায় সব দেশেই মুসলমানদের বসবাস রয়েছে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ বদলে গেছে কিছু দেশের ক্ষেত্রে। কেননা পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। না আছে কোনো মুসলমান, না আছে কোনো মসজিদ। এমনকি সেখানে ইসলাম প্রচার করাও মারাত্মক অপরাধ, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড হয়ে থাকে। ইসলাম বিরোধী এই দেশগুলোর তালিকায় প্রথমে রয়েছে ভ্যাটিকান সিটি। এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো মুসলিম বসবাস করেন। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীরাই বসবাস করে। বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটিতে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। এই দেশটির জনসংখ্যা প্রায় 800, আর এটি পুরোপুরিভাবে একটি ধর্মীয় স্থান। এই তালিকায় দ্বিতীয়তম স্থানে রয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। দেশটির মোট জনসংখ্যা 7 লাখ, কিন্তু মুসলমানদের সংখ্যা 70-এরও কম। 1995 সালে তাবলিগ জামায়াতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু বর্তমানে সেখানে ইসলাম প্রচার সম্পূর্ণ নিষেধ। এখানে ছোট্ট একটি মসজিদ রয়েছে, এটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয়ে থাকে। এই তালিকায় রয়েছে উত্তর কোরিয়ার নামও, তবে এখানে ইসলাম সহ অন্যান্য ধর্ম অনুসরণেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে মসজিদ, মন্দির ও গির্জা নির্মাণ আইনগত অপরাধ। একসময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল 3000-এর মতো, কিন্তু এখন সেটা শূন্যে নেমে এসেছে। এখানে যে মুসলমানরা ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে, নয় নিহত হয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ডও দিয়ে থাকেন। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মাণ হয়নি। মুসলমানরা এখানে মসজিদ মাদ্রাসা বানাতেও পারে না এবং চালাতেও পারে না। স্লোভাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল, যেখানে মুসলমানরা প্রায় 300 বছর ধরে শাসন করেছিল। কিন্তু আজ মুসলমানদের সংখ্যা নগণ্য। মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের বিধিনিষেধ দিয়ে রেখেছে দেশটির আইন ব্যবস্থা।